নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উত্তরের জেলা নীলফামারীর প্রার্থীরাও। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন জেলার 4টি আসনের 27 প্রার্থী। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। মামুন, আমাদের জানাবেন কেমন দেখছেন নীলফামারীতে নির্বাচনী প্রচার প্রচারণা, কেমন সাড়া পাচ্ছে জনগণের প্রার্থীরা? হ্যাঁ, ধন্যবাদ আদিত্য। আপনি যেমনটি বলছিলেন যে আসলে নীলফামারী যে 6টি উপজেলা আছে, এখানে 4টি সংসদীয় আসন আছে এখানে। তো এই 4টি সংসদীয় আসনে মোট 11টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলে মোট 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখন আছি নীলফামারী সদর উপজেলার একটি ইউনিয়ন, এটি চাপড়া সরমজানি ইউনিয়ন। এটিকে বলা হয় জেলেপাড়া, একেবারে প্রত্যন্ত এলাকা এবং নীলফামারী 1 আসনের একেবারে শেষ এলাকা। আমরা যখন আসলাম দেখলাম যে এখানে আসলে মোটরসাইকেলে রাস্তা দিয়ে আসতেও সমস্যা হচ্ছে, এরকম একটি প্রত্যন্ত এলাকা। এখানে জামায়াতের যে প্রার্থী আছেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, উনি আসলে এই প্রত্যন্ত অঞ্চলে জনসংযোগ করছেন। তার আগে একটু বলে রাখি যে আসলে এই যে নীলফামারী সদর আসনে এখানে মোট 6 জন প্রার্থী আছেন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বিএনএফ এবং একজন আছেন স্বতন্ত্র প্রার্থী। এখানে মূলত ভোটারদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, এখানে 2 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। একজন হচ্ছেন বিএনপির যে প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সাথে যে জামায়াতের যে প্রার্থী আছেন অর্থাৎ বার অ্যাসোসিয়েশনের যে সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, তার সাথে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা এখন আছি আল ফারুক আব্দুল লতিফের একটি ছোট একটি মিটিংয়ের মধ্যে আছি, একেবারে প্রত্যন্ত এলাকা। এখানে উনি আসছেন, জনগণের কথা শুনছেন, বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং তিনি নির্বাচিত হলে এই জনগণের যে দাবি দেওয়া আছে সেগুলো পূরণ করবেন, এমনটি প্রত্যাশা বা এমনটি তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এখানে। তো আসলে আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা করি যে নীলফামারী সদর আসন সহ অন্যান্য আসনগুলোতে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছে নীলফামারীর যে সাধারণ ভোটার আছে তারা।